বর্ডার সিলের আতঙ্কে ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই দেশে ফিরছেন বাংলাদেশিরা। চোখে মুখে ভয় আতঙ্ক সঙ্গে নিয়ে ভিসার মেয়াদ শেষ হতেই জিরো পয়েন্টে বাংলাদেশিরা। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে উত্তর 24 পরগনার বসিরহাট ঘোজাডাঙ্গা সীমান্তে যেখানে একসময় প্রতিদিন 1000 থেকে 1200 জন পর্যটক সাধারণ নাগরিক ভারতে ঢুকতে, কেউ ভ্রমণের উদ্দেশ্যে, আবার কেউ চিকিৎসার জন্য। যদিও বর্তমানে সেই পরিস্থিতি এখন কমে গেছে। যারা ভারতে এসেছিলেন তারা ভিসার মেয়াদ শেষ হতেই দেশে ফিরছেন। বর্ডারে সিল মারবে তাই কি? হ্যাঁ, সেই ভয়তে জানুয়ারির 8 তারিখ। হ্যাঁ, শেষ হবে ভয়তে যে সিল মারবে। তা জানি না, আমরা তো বাড়িতে আসি কয়েকদিন, কী অবস্থা তো জানি না। পাই গেছে বাড়ি। পারদেশির একদিকে যেরকম কর্মহীনতায় আয় কমেছে এবং বাজার হয়েছে অগ্নিমূল্য, যার কারণে যোগান কমেছে, খাদ্যের টান পড়বে বলে আশঙ্কা করছেন অনেকেই। বাংলাদেশের পাসপোর্টধারী নাগরিকরা ভিসার মেয়াদ এখনো থাকলেও আগেভাগে ভয় আতঙ্ক নিয়ে দেশে ফিরতে চাইছেন অনেকেই। পরিবার, নিজ ভূমি রয়েছে বাংলাদেশে, তো ফিরতেই হবে। জানালেন সে দেশের সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি টালমাটাল থাকায় যে কোনো সময় সিল হতে পারে বাংলাদেশ সীমান্ত। পাশাপাশি সময় যতই যাচ্ছে বাংলাদেশের পরিস্থিতি শান্ত হবে কিনা আশঙ্কায় অনেকেই। পাশাপাশি বসিরহাট মহকুমার ভারত বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্তে বন্ধের মুখে আমদানি রপ্তানি। এক সপ্তাহ আগে একটা ঝামেলাটা চলছে, কিন্তু এখনো ঝামেলা চলছে। বুঝে রাখতে পারছেন না এদেশে? এক সপ্তাহ মধ্যে পূজা দিতে আসছিলাম আমি এখানে, ঘুরতে ছিলাম। এই জন্য আমরা এক সপ্তাহের মতো এখানে, তো আমার কোনো ঝামেলা আছে না, এক্ষুনি চলেই যেতে হবে, আপনার কোনো কথা মেয়াদ আছে, তারপর আমি চলে যাচ্ছি। আমাদের সময় শেষ হয়নি, তারপর আমি চলে যাচ্ছি বাড়িতে। আমার হিন্দুদের কাজ করবে না, সেখানে মুসলিম কান্ট্রি যেতে, সেখানে তো একটু হিন্দুদের করতে 2 থেকে 3 মাস আগে যাদের ভিসা করা সেই সব পর্যটকরা যাতায়াত করছেন, যা খুবই কম। ভারত বাংলাদেশ সীমান্তে ঘোজাডাঙ্গা স্থলবন্দর কার্যত এক প্রকার শুনশান বলা যেতে পারে। যে কয়েকজন যাত্রী আছেন তারা ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই দেশে ফিরতে চাইছেন। বসিরহাট থেকে জুলফিকার মোল্লার রিপোর্ট, লোকাল 18 বাংলা।